বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। লাউ শাক তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, ছোট ছোট টিপস সহ একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। তবে আমি আজকে এখানে কিভাবে লাউ শাক দিয়ে মেটে আলু দিয়ে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে মেটে আলু। এখানে আমি বেশ কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকগুলোকে বেশ সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। 500 গ্রামের মতন মেটে আলু নিয়েছি। আলুর খোসাটা বেশ মোটা করে কেটে নিতে হবে। এই পর্যায়ে আলুটাকে বেশ ছোট ছোট টুকরো করে নিতে হবে। ধোয়ার সময় 1 চামচ নুন দিয়ে বেশ ভালো করে ডলে ধুয়ে নিতে হবে, নইলে আলুর উপরে যদি বালি লেগে থাকে তাহলে লোলাতে আটকে যাবে। আমি এখানে শাকগুলোও বেশ সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আলু এবং শাক আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি প্রথমে আলুগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। আপনারা কড়াইতেও এটা সেদ্ধ করে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। 8-10টা বড়ি একটু বেশ ভালো করে ভেজে নেব। বড়িগুলো আপনাদের পছন্দ মতন আপনারা ভেজে নেবেন। আমি সম্পূর্ণ বড়িগুলো তুলে নিয়েছি। একই তেলে ফোড়নে রেখেছি 1 চামচ জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 2 থেকে 3 চামচের মতন কাঁচা মুগ ডালটাকে আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। জল ঝরিয়ে সম্পূর্ণ ডালটা তেলে অ্যাড করতে হবে। 2টো কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা বেশ ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করব সেদ্ধ করা আলুগুলো দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, আপনারা পরিমাণ মতন হলুদ গুঁড়োটা অ্যাড করবেন। আমি লাউ শাকগুলোকেও প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি। সম্পূর্ণ লাউ শাকটা এই পর্যায়ে অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে প্রথমে নেড়ে নেব। এই পর্যায়ে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবকিছু তো আগের থেকেই সেদ্ধ করা আছে। লাউ শাক সেদ্ধ করার সম্পূর্ণ জলটা অ্যাড করতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, আর যদি না অ্যাড করেন তাহলে এমনি নর্মাল জলও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে ভাজা বড়িগুলোকে একটু গুঁড়ো করে অ্যাড করতে হবে। বড়িগুলো আপনাদের পছন্দ মতন গুঁড়ো করে অ্যাড করবেন। এই পর্যায়ে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। চিনি পছন্দ করলে তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি রান্নাটি করছি হাই ফ্লেমে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। যদি আপনারা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর এটাকে সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে লাউ শাকে পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আপনারা এখানে মুগ ডালের পরিবর্তে বিউলির ডাল অথবা মাসকলাইয়ের ডাল অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন। এই সম্পূর্ণ নিরামিষ পদটি আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন রাখতেই পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।